যাদের ধৈর্য কম এই পাঁচটি ভুল তারা করে থাকে। মনে রাখতে হবে, যেই সমস্ত আমার বাবা এবং বোনদের ধৈর্য শক্তি কম তারাই এই পাঁচটা ভুল করে থাকে। আর এই পাঁচটি ভুল যদি আপনি করে থাকেন তাহলে আপনার জীবন যৌবন সবই আপনি হারাবেন, এমনকি দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবেন, দুনিয়াতে আপনি হাই হতাশের ভিতরে পড়ে যাবেন, দুনিয়াতে আপনার টেনশন শুরু হবে, এমনকি পরকালে আপনার জন্য আযাব অপেক্ষা করতেছে। মনে রাখতে হবে, ধৈর্য শক্তি কম হলে আপনার বিপদ আসতে পারে। আর ধৈর্য শক্তি যত বেশি হবে আল্লাহ তাআলা আপনার জন্য এই পরিমাণ আপনার জন্য আমার আল্লাহ অ্যাওয়ার্ড পুরস্কার আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আমাকে আপনাকে ধৈর্যের মাত্রা বাড়াতে হবে। এই পৃথিবীতে সবচাইতে ধৈর্যশীল ছিলেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচাইতে বেশি কঠিন পরীক্ষাটা আমার আল্লাহ নবীদের কি করেছেন, এই জন্য আল্লাহ তো কোরআনে জানাই দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, সবরকারীদের সাথে আমি আল্লাহ আছি। যারা বিপদে পড়ে, কষ্টে পড়ে, টেনশনে পড়ে, আমি আল্লাহর কাছে যখন সবর করবে, ধৈর্য হারা যখন তারা হবে না, তাদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গাতে আমার আল্লাহ বড় সুন্দর ও চমৎকার আকারে জবাব দিচ্ছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যারা সবর করবে, আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে, তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করব, তাদের কোনো হিসাব হবে না। আমি আল্লাহ তাদের কাছ থেকে হিসাব না নিয়ে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করব। এই জন্যে সবুরের জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতে হবে। বিপদ আসলে টেনশন করা যাবে না, হয়রানি হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না। বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন, এটার প্রতিদান, এটার জাযা, এটার বদলা, এটার বেনিফিট আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। তাহলে যাদের ধৈর্য কম এই পাঁচটা ভুল তারা করে থাকে। এক নাম্বার, অল্পতেই হতাশ হয়ে যায়, মানে অল্পতেই হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। অল্পতেই তারা হতাশ হয়ে যায়, হাল ছেড়ে দেয়, না আর সম্ভব না। আরে ভাই, সম্ভব নেই কথাটা কেন বলেন? অসম্ভবকে সম্ভব করবেন আপনি, পারবেন না। একটা কথা আছে না যে পারিব না পারিব না, এ কথাটা বলিও না, একবার না পারিলে দেখো শতবার। আমাদের একজন হুজুর বলেছিলেন, শতবার কেন, একবার না পারলে আমি হাজারবার দেখব, লক্ষবার আমি দেখব, তারপর অসম্ভবকে আমাকে সম্ভব করতে হবে। আল্লাহ এইরকম ব্রেন দিয়ে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যে বান্দা, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি পারবা না, এই কথাটা তুমি কেন বলো? আমি পারবো না কেন বলো? না, এটা অসম্ভবকে সম্ভব আপনি করতে হবে। তাহলে সম্মানিত হাজিরিন, এটা হলো এক নাম্বার, অল্পতেই যাদের ধৈর্য কম তারা অল্পতেই হতাশ হয়ে যায়, অল্পতেই তারা হাল ছেড়ে দেয়। না, হাল ছাড়বেন না। একটা কথা আছে যে গ্রামের একটা প্রবাদ বাক্য আছে যে লেগে থাকলে মেঘে খাই না। আপনি যখন লেগে থাকবেন, হাল ছাড়বেন না, আপনি একদিন না একদিন আপনি সাকসেস হবেনই হবেন, হবেনই হবে। এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, হবেনই হবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো রাগের মাথায় তারা ভুল সিদ্ধান্ত নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। যাদের ধৈর্য শক্তি কম এই পাঁচটা ভুল করে থাকে, এর ভিতরে দুই নাম্বার হলো তারা রাগের অবস্থায় তারা ভুল সিদ্ধান্ত নেই। রাগের অবস্থায় কখনো কাউকে আপনি এইরকম কথাবার্তা, বাজে কথাবার্তা আপনি বলবেন না, তারপরে এই কথা বলার পর আপনি আফসোস করলে আর কোনো কাজ হবে না। যেমন ধরেন একটা সাপোজ, একটা উদাহরণ, আপনার স্ত্রীর সাথে আপনার রাগে কথাবার্তা বলতেছেন, স্ত্রীও রাগে সুরে আপনার সাথে কথা বলতেছে, আপনার রাগটা এতটা পরিমাণ বেড়ে গেছে, রাগের অবস্থায় আপনি এমন কথা বললে, যা তোরে নিয়ে সংসার করবো, তোর তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম তোরে আমি, যা। আচ্ছা বলেন বাবা, এই যে একটা রাগের অবস্থায় যে ভুল সিদ্ধান্তটা আপনি নিয়েছেন, যখন আপনার রাগ ঠান্ডা হয়ে গেছে
তখন আপনি চিন্তা করলেন, আহারে কি করলাম, 3 তালাক দিয়ে ফেললাম, আমার তো 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে, তারা কাকে বাপ ডাকবে। এই যে রাগের অবস্থায় যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, বাবারে এখন যদি আপনি তালাকের মাসআলা পড়েন, আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এমনকি আপনি এইগুলা বাদ দেন, আপনি যখন ফতোয়ার কিতাব যখন ঘাঁটবেন, ফতোয়ার কিতাব যখন রিসার্চ করবেন, ভালো আলেমের শরণাপন্ন হবেন, তখন আপনি যদি বলেন যে হুজুর আমি তো বুঝতে পারি নাই, রাগের অবস্থায় আমি তালাক দিয়েছি, তখন তারা বলবে তালাক কি মানুষে হাসতে হাসতে দেয়? এই যে আপনি দিলেন, শেষ, সারা জীবনের জন্য তার সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে গেছে। এই জন্য মনে রাখতে হবে, যাদের ধৈর্য শক্তি কম তারাই 5টা ভুল করে থাকে। এর ভিতরে 2 নাম্বার হল রাগের মাথায় তারা ভুল সিদ্ধান্ত নেই। রাগের মাথায় কখন আপনি সিদ্ধান্ত নেবেন না, রাগ যখন ঠান্ডা হবে তখন আপনি সিদ্ধান্ত নেবেন, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন। মাথা যখন গরম থাকে তখন আপনি রাগের অবস্থায় যখন আপনি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তটা আপনার ভুল হবে। ওই সময় আপনি হাজারো আফসোস করলে সিদ্ধান্তটা আপনি কখনো আর পরিবর্তন করতে পারবেন না। ধৈর্য শক্তি আমাদেরকে বাড়াতে হবে, তা না হলে বিপদের সম্মুখীন আপনি হবেন। 3 নাম্বার হলো সবকিছু একসাথে করতে চাই। তারা কি করে, এখানে একটা খাবলা দে, এখানে একটা খাবলা দে, ওইখানে একটা খাবলা দে, এই করবে সেই করবে, বক্কর চক্কর টক্কর মক্কর, মানে একসাথে সব করতে চাই। তারা চাই কি জানেন, যে তারা হুট করে ধনী হতে চায়। না না, এটা করা যাবে না, হুট করে ধনী হওয়ার সম্ভাবনা নাই। আপনাকে ধৈর্য শক্তি নিতে হবে, একটা কাজ মনোযোগ দিয়ে করার পর সাকসেস হওয়ার পরে আরেকটাই আপনি হাত দিবেন, ওইটাই যখন সাকসেস হবেন আরেকটাই আপনি হাত দিবেন। একসাথে সবগুলো আপনি মিলিয়ে মিশিয়ে রাখলেন, তাহলে আপনি কোনোটাতে আপনি সাকসেস হতে পারবেন না। তাহলে একসাথে সব করতে যাবেন না, এই ভুল সিদ্ধান্তটা আপনি নেবেন না, একসাথে সব করতে যাবেন না, তাহলে কোনোটাই আপনার হবে না, একসাথে সব করবেন না। 4 নাম্বার হলো দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করে না। আপনি যখন একটা কাজ করবেন, আপনি পরিকল্পনা যখন করবেন, যারা মনে করে ধৈর্য শক্তি কম তারা দীর্ঘ সময় নিয়ে তারা পরিকল্পনা করে না। তারা চিন্তা করে যে 5 বছরের ভিতরে আমি কোটিপতি হয়ে যাব, 5 বছরের ভিতরে আমার কোটি কোটি টাকা আমার ব্যালেন্স চলে আসবে। না বাবা, আপনাকে ধৈর্য শক্তি নিতে হবে, সময় নিয়ে প্ল্যান করতে হবে যে এত সময় আমার লস হতে পারে, তারপর আমি সাকসেস হব, তারপরে আমার এটা থেকে ইনকাম সোর্স আসবে। কিন্তু আপনি দীর্ঘ সময় আপনার কোনো পরিকল্পনা নাই, না বাবা, এইভাবে কখনো সাকসেস হওয়া যায় না। যাদের ধৈর্য শক্তি কম তারাই কিন্তু এই ভুলটা বেশি করে, তারাই কিন্তু এই ভুলের ভিতরে থাকে। এই জন্য মনে রাখতে হবে এই কাজ কখনো করা যাবে না। 5 নাম্বার হলো লক্ষ্য স্থির করতে পারে না, কোনটা করবে কোনটা না, কোনটা করবে কোনটা না, লক্ষ্যটা স্থির করতে পারে না। আরে আপনি কোনটা করবেন কোনটা করবেন না, এই সিদ্ধান্তটাই তো আপনি নিতে পারতেছেন না। আপনাকে লক্ষ্য স্থির করতে হবে, আপনাকে লক্ষ্য ঠিক রাখতে হবে, লক্ষ্য ঠিক রেখে আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। যার লক্ষ্য ঠিক নাই সে কখনো সামনের দিকে অগ্রসর হতে পারে না। এই দিকে অবশ্যই 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 আমাদেরকে ফোকাস রাখতে হবে। এবার সর্বশেষ 6 নাম্বার হলো আমাকে দিয়ে কিছু হবে না, সব সময় এটা ভাবতে থাকে। আহারে আমি তো একটা অপদার্থ, না না আমার দ্বারা কিছু হবে না, না না আমার দ্বারাতে কিছুই সম্ভব না, হবে না। কেন আপনি নিজের এত ছোট মনে করতেছেন কেন? আপনি নিজেরা এতটা ছোট মনে করতেছেন কেন? আরে আপনার দ্বারা তো বিশ্বজয় হবে, আপনি পারবেন। আপনি এটা মনে করতে হবে যে আমিই পারবো, আমি পারবো না মানে কি, আমি সব পারবো, আমি পারবো না মানে কি, এই পরিকল্পনাটা নিজের ভিতরে আনা যাবে না। যদি আপনি এই পরিকল্পনাটা নিজের ভিতরে আনেন, না আমার দ্বারাতে কিছু হবে না, এইটা যদি আনেন, তাহলে যে আপনি যে ধৈর্যহীন মানুষ এটা পরিচয় হয়েছে। যাদের ধৈর্য কম এই 5টা ভুল তারা করে থাকে, এই কথাগুলো আপনি কখনো উচ্চারণ করবেন না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার ধৈর্য শক্তি যেন বাড়াইয়ে দেন। যার ধৈর্য শক্তি যত বেশি হবে দুনিয়া তো সাকসেস, পরকালে তার জন্য মুক্তির ব্যবস্থা হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন।